আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবান থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র বান্দরবান জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যারা এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 15টি ক্যাটাগরিতে 50 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 1 নম্বরে কম্পিউটার অপারেটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়া কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 2 নম্বরে আছে বেঞ্চ সহকারী। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে। এরপর 3 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানেও এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে। এরপরে আছে 4 নম্বরে লাইব্রেরি সহকারী। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। এরপর 5 নম্বরে আছে হিসাব সহকারী। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে, তবে সকল পদেই কম্পিউটার জানা আবশ্যক। এবার 6 নম্বর আছে অফিস সহায়ক। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। এরপর 7 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এরপরে 8 নম্বর আছে নিরাপত্তা প্রহরী। এই পদে 15 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর 9 নম্বর আছে মালি। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এরপরে আছে বান্দরবান সার্কিট হাউসের জন্য। এখানে 10 নম্বরে নেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী একজন। এরপরে 11 নম্বর আছে নিরাপত্তা প্রহরী। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এরপর 12 নম্বরে আছে মালি। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এবার 13 নম্বর আছে বেয়ারার। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে 14 নম্বরে বাবুর্চি। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এবং 15 নম্বরে আছে সহকারী বাবুর্চি। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে 10 থেকে 15 নং পদের জন্য বেতন দেওয়া হবে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 1 অক্টোবর 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dcbandarban.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 6 নভেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা, 6 থেকে 15 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম দিয়ে এই টাকা প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান না করলে কোনো অবস্থাতে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, এই হলো জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবান থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।